আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। এই যে আজকে এখানে বাচ্চারা বায়না ধরছে ওরা পাস্তা খাবে। তার জন্য আরকি এখানে আমি কাটাকুটাগুলা করে নিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি আর পেঁয়াজ। আজকে অবশ্য গাজর নাই। আমি গাজর দিলে ভালো হইতো আরকি। কালারফুল সবজি দিলে আরকি বেশি ভালো লাগে। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অনেক টেস্ট হয়। আসলে আমি ইদানিং অনেক বিজি, কারণ হচ্ছে আমার বাচ্চাদের পরীক্ষা আসতেছে তো নভেম্বরের লাস্টের দিকে পরীক্ষা। তার কারণে সংসারের কাজকর্ম শেষ করে তারপরে ওদেরকে পড়াশোনা করিয়ে আমি ভিডিও করতে মানে অতটা সময় পাই না। তখন মানে যখন যা পাই তাই এর জন্য দিতেছি আরকি। আমি অনেকটা বিজি এখন কয়েকদিন থেকে। তার কারণে আরকি এম মানে এখন তো যদি আমি ভিডিও না করি তাহলে ইউটিউবে আরকি রেগুলার থাকবো না। সেজন্য আরকি ইউটিউবে তো অনেকগুলা নিয়ম আছে। রেগুলার না থাকলে আবার নতুন করে ১ম থেকে শুরু হয়। সেজন্য আরকি এগুলা দিয়ে আরকি চ্যানেলটা রাখতেছি আরকি। তো এই তো এখানে আমি এখানে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হ্যাঁ, এগুলাই কেটে নিবো আরকি। তারপরে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করবো। আজকে মুরগির বুকের মাংসটা দিয়েই আরকি পাস্তাটা রান্না করব। আসলে যত ব্যস্তই থাকি না কেন, বাচ্চারা আসলে বায়না করলে সেটা আর যত ব্যস্তই থাকি, সেটা করার চেষ্টা করি আমি সবসময়। কারণ ওরা আর কার কাছে আবদার করবে? মায়ের কাছেই তো আবদার করবে। তো মাঝে, মাঝে ওরা মানে এত ব্যস্ত থাকি তার মাঝেও একটা জিনিস খেতে ইচ্ছা করে। তখন আরকি করা লাগে আরকি ওদের জন্য। কি করবো আর? কষ্ট যদিও হয় তাও তাই করে দেই আরকি ওদেরকে। এই যতদিন আছি ততদিনে তো করব। না থাকলে তো আর ওদের বায়না দেখবো না আর শুনবো না আর করাও লাগবে না। জীবন যতদিন আছে ততদিনে যুদ্ধ, কষ্ট সংসারের জন্য। আসলে মেয়েদের সারাটা জীবনে সংসারের জন্য কষ্ট। মানে হচ্ছে মেয়েরা যতই অসুস্থ থাকুক বা মন খারাপ থাকুক, যেটাই থাকুক মেয়েদের আসলে এই কাজগুলো করাই লাগে। কারণ হচ্ছে তারপরেও দেখা যায় দেখেন এত কাজ করার পরেও অনেক পুরুষ আছে বলে যে কি কাজ করো, তোমাদের কাজ তো শুধু রান্না করা। আসলে ঘরে কি শুধু রান্না করাই মানে একটা সংসারে কি কাজ না থাকে? সারাদিন ঘুরে ঘুরে ফিরে কাজগুলা টুকটাক করে মানে যেই কাজগুলা যদি বলে যে ২-৩টা কাজ, এই ২-৩টা কাজে তো তোমরা করো। আসলে দেখা যায় এই ২-৩টা কাজ তো আমাদের ফিরে ফিরে বারবার করা লাগে। তো আসলে আমাদের দিকে কেউ আসলে তাকায় না। আসলে আমরা নিজেরাও তাকাই না আমাদের দিকে। কারণ আমরা সংসার করতে, করতে নিজেদেরকে ভুলে যাই। এম তো সেই অবস্থা আরকি। কখনো মানে মন রাখা যায় না। সবার মন রাখার চেষ্টা করি আমরা। তারপরেও মানে দেখা যায় যে দিন শেষে এম বলে যে আমরা কি কাজ করি। আমি আসলে ওই যে ফার্মের মুরগিটা আনলে ব্রয়লার মুরগিটা যখন আনি তখন ওই যে বুকের মাংসটা অনেক বেশি মোটা, তো ওই মাংসটা খেতে তেমন একটা বেশি ভালো লাগে না রান্না করলে। তখন আমি ওই মাংসটা রেখে দিই। তো মাঝে, মাঝে ওরা মানে ওই যে চিকেন বন খেতে চায়, তারপরে এরকম পাস্তা খেতে চায় বা ওই যে দেখা যায় পিজ্জা-টিজ্জা বানানো লাগে। সেজন্য আমি ওটা রেখে দেই আরকি। তো আজকেও আমার আছে ফ্রিজে, সেটাই আরকি নামাই। আমি এখন ওই পাস্তাটা রান্না করবো আরকি। ভিডিওর এই পর্যন্ত যদি আপনারা কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে সত্যি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আসলে নতুন, নতুন ভিডিও বানাতে আমাদেরকে আরকি অনুপ্রেরণা জাগায়। তো কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। বাচ্চাদের সামনে পরীক্ষা আসতেছে। ওদেরকে আসলে দেখা যায় যে যদি পড়া দিয়ে আমরা সরি যেয়ে কাজ করি আরকি, তখন দেখা যায় যে ওরা মোবাইল নিয়ে মানে আমাদেরকে ফাঁকি দেয়। আসলে নিজেদেরকে যে ফাঁকি দেয় সেটা বুঝে না। আমার বাচ্চারা তো এরকম করে। আমার তো মনে হয় সবার বাচ্চাই এরকম। মানে পড়া দিয়ে যদি অন্য কাজ করতে যাই তাহলে দেখা যায় ওরা মোবাইল নিয়ে বসে থাকে। তো সেজন্য আরকি এখন যেহেতু পরীক্ষা এসে গেছে, তো এখন
কিছুক্ষণ বসে আর কি পড়াই দিয়ে তারপরে কাজকর্ম করতে যেতে হয় আর কি। সে কারণে আর কি আমি একদমই সময় পাই না। আরো তার মধ্যে কাজের খালাও নাই। নিজেই কাজ করতে হয়। তো সব মিলিয়ে একদম ব্যস্ততায় জীবনটা কাটতেছে এখন। এই তো এখানে আমি আর কি মুরগির বুকের মাংসটাকে ছোট, ছোট পিস করে এখানে ম্যারিনেট করে নিচ্ছি। একটু লেবুর রস দিচ্ছি আর হচ্ছে গোলমরিচ আর জিরা, আদা, রসুন বাটা এগুলা দিয়ে আর কি আমি এখন ম্যারিনেট করে রাখবো। তারপরে এটাকে আমি ফ্রাই করে আর কি ওই যে ইয়াটার সাথে দিব আর কি, পাস্তাটার সাথে দিব।